গত 15ই নভেম্বর অনুষ্ঠিত সিকিউরিটি পেন্টিং কর্পোরেশন অফ বাংলাদেশ লিমিটেডের সিনিয়র অফিসারের সম্পূর্ণ লিখিত প্রশ্ন। আপনাদের সবাইকে স্বাগতম। এখানে সম্পূর্ণ প্রশ্নটা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। তবে আমি এখানে এখন জাস্ট জিকে এবং গণিতটা করে দেখাবো যে হোয়াট ইজ বাংলাদেশ ফার্স্ট গ্রিন ইন্ডাস্ট্রিয়াল পার্ক বিং এস্টাবলিশড, সিরাজগঞ্জ ইকোনমিক জোন। এখানে সাধারণ জ্ঞানটা কম্পারেটিভলি অনেক হার্ড হয়েছে। হোয়াট ইজ এ গাজা বম অ্যান্ড হুইচ কান্ট্রি ডেভেলপ ইট। গাজা বম একটা ডিস্ট্রাকটিভ নন নিউক্লিয়ার বম, এটা তুর্কি ডেভেলপ করে। According to IMF forecast, what will be the global economic rate in 2025? 3.2% 2025 IMF report. Which country in the European Union was the first to impose sanctions against Israel? প্রথমে হচ্ছে স্লোভেনিয়া দেয়, এবং রিসেন্টলি হচ্ছে স্পেনের পার্লামেন্ট হচ্ছে ইসরায়েলের প্রতি স্যাংশনের একটা বিষয় পাস হয়েছে স্পেনের পার্লামেন্টে। হোয়াট ইজ দ্য জয়েন্ট বেস এলিমেন্টডর্ফ রিসার্চন অ্যান্ড হোয়ার ইট ইজ লোকেটেড। এটা হচ্ছে মিলিটারি ফ্যাসিলিটি ইন অ্যানকরেজ আলাস্কা, যেখানে ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বৈঠক অনুষ্ঠিত হয়। অ্যাকর্ডিং টু দ্য প্রপোজড কারেকশন সার্ভিস অ্যাক্ট 2025, হোয়াট উইল বি দ্য নিউ নেম অফ বাংলাদেশ জেইল। নতুন নাম হচ্ছে কারেকশন সার্ভিস বাংলাদেশ। ইন হুইচ ইয়ার দ্য ফার্স্ট ডিরেক্ট প্রেসিডেন্সিয়াল ইলেকশন হেল্ড ইন বাংলাদেশ অ্যান্ড হু ওয়াজ ইলেক্টেড প্রেসিডেন্ট। এটা 1978 সালে 3রা জুন হয়েছিল এবং প্রেসিডেন্ট হয়েছিল মেজর জেনারেল জিয়াউর রহমান। হোয়াট ইজ দ্য নাহা তেভাগা খামার প্রোগ্রাম অ্যান্ড হু ওয়াজ দ্য ইনিশিয়েটর। এটা ছিল হচ্ছে বহুমুখী সমবায় সমিতি লিমিটেড। এটার ইনিশিয়েটর ছিল নোবেলজয়ী ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনুস। In which country was the Copa America Femenina Tournament 2025 held? সবগুলো প্রশ্ন রিসেন্ট থেকে দিয়েছে। And which country became the champion? এটার আয়োজক ছিল ইকুয়েডর এবং ব্রাজিল নভেম্বরের মতো চ্যাম্পিয়ন হয়। The concept of global south came into political discussion through which conference? এটা 1945 সালে ইন্দোনেশিয়ার বান্দংয়ে অনুষ্ঠিত কনফারেন্সে এটা প্রথম ধারণাটা আসে গ্লোবাল সাউথ সম্পর্কে। In which sector of Bangladesh has the blockchain technology been tested? বাংলাদেশ ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে লেটার অফ ক্রেডিট এলসি সেটেলমেন্টে অ্যান্ড হচ্ছে সেন্ড মানি অ্যাব্রোড বিদেশে টাকা পাঠানোর জন্য হচ্ছে ব্লকচেইন টেকনোলজিটা প্রথম পরীক্ষামূলকভাবে টেস্ট করা হয়। which is Bangladesh main infrastructural project under the Indo-Pacific Economic Framework? অর্থাৎ ইন্দো প্যাসিফিক ইকোনমিক ফ্রেমওয়ার্কের হচ্ছে বাংলাদেশের প্রধান অবকাঠামোগত প্রজেক্ট কি ছিল। এটা হচ্ছে ক্লিন অ্যান্ড রিনিউয়েবল এনার্জি সোর্স, এটা সোলার, উইন্ড এবং গ্রিন হাইড্রোজেন। ইন হুইচ সেক্টর ওয়াজ বাংলাদেশ ফার্স্ট গ্রিন বন্ড ইস্যু। পান এগ্রো লিমিটেডে গ্রিন বন্ডটা প্রথম ইস্যু করা হয়। হুইচ পলিটিক্যাল পার্টি অ্যান্ড আইডিওলজিক্যাল ফ্র্যাকশন ডাজ জোহরান মামদানি দ্য মেয়র অফ নিউ ইয়র্ক রিপ্রেজেন্ট। এই জোহরান মামদানি হচ্ছে নিউ ইয়র্কের প্রথম মুসলিম মেয়র। দ্য ডোমেস্টিক পার্টি অ্যান্ড ডোমেস্টিক সোশ্যালজিস্ট অফ আমেরিকা পার্টিতে হচ্ছে থেকে সে নির্বাচনে জয়ী হয়। In which year was the Bretton Woods Agreement signed and which two institutions were established as a result? এটা হচ্ছে ব্রেটন উড কনফারেন্সের ফলে দুইটা প্রতিষ্ঠান গড়ে ওঠে, একটা হচ্ছে আইএমএফ এবং একটা হচ্ছে আইবিআরডি। এই ছিল সাধারণ জ্ঞান। এরপর হচ্ছে প্যাসেজ ছিল, যেটা আমি সম্পূর্ণটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। এরপরের পার্টটা ছিল হচ্ছে গণিত। এখানে প্রথমটা ছিল যে সিরিয়াল নাম্বারস ফর এ প্রোডাক্ট আর টু বি মেড ইউজিং 2 letters প্লট বাই 3 নাম্বার। অর্থাৎ দুইটা লেটার, প্রথমে দুইটা লেটার এবং পরে হচ্ছে 3টা সংখ্যা নিয়ে একটা সিরিয়াল নাম্বার তৈরি করতে হবে, এবং কন্ডিশন দেওয়া আছে if the letters are to be taken from the first 8 letters alphabet no read, সেখানে হচ্ছে 8টা লেটার নিতে হবে যেখানে কোনো পুনরাবৃত্তি হবে না, এবং হচ্ছে নাম্বারের কথা বলছে 10টা ডিজিট 0 থেকে 9 পর্যন্ত, এবং সেখানেও কোনো পুনরাবৃত্তি হবে না। তাহলে সেখানে কতগুলো সম্ভাব্য সিরিয়াল নাম্বার তৈরি করা যাবে। এটা পারমুটেশন দিয়েও খুব সহজে করতে পারেন, কারণ এখানে পুনরাবৃত্তি
বলে নাই। এখানে হচ্ছে 8টা লেটার্স, মানে এ থেকে হচ্ছে এ বি, এখানে হচ্ছে এইচ পর্যন্ত 8টা লেটার, এর মধ্যে থেকে হচ্ছে 2টা নিতে হবে। তাহলে এখানে 2টা হচ্ছে পারমুটেশন, মানে বাছাই করা, সরি বাছাই করা নয়, পারমুটেশন মানে হচ্ছে সাজানো। তাহলে এখানে 8টা থেকে হচ্ছে 8 পারমুটেশন 2, এটা হচ্ছে 8টা থেকে 2টা পুনরাবৃত্তি ছাড়া সাজানো যাবে। এখন এটা আমি পারমুটেশন না দিয়ে যদি সাধারণ কনসেপ্ট চিন্তা করি, তাহলে এখানে 8টার মধ্যে প্রথমটা হচ্ছে 8 ভাবে আসতে পারে, এবং দ্বিতীয়টা যেহেতু 2টা বলছে এখানে, তাহলে হচ্ছে 2 নম্বরে হচ্ছে যেহেতু রিপিটিশন হবে না, তার মানে 2 নাম্বার বর্ণে হচ্ছে 7 ভাবে আসতে পারে 2 নাম্বার বর্ণটা, তাহলে টোটাল আসতে পারে হচ্ছে 27টা 56। তাহলে এটা হচ্ছে এই 8টা লেটার্স থেকে হচ্ছে 2টা বর্ণ নিয়ে এটা হচ্ছে 56 ভাবে সাজাতে পারি। এই হচ্ছে গেল বর্ণটা। এরপরে হচ্ছে আছে সংখ্যাটা, যেখানে অঙ্ক যে 0 থেকে হচ্ছে 9 পর্যন্ত 10টা ডিজিট আছে, সেখানে যদি কোনো রিপিটিশন না করি, তাহলে এখান থেকে লিটার্সের মতো প্রথমটা আসতে পারে হচ্ছে 10টা 10 ভাবে সাজানো যাবে, সেটা 0 আসুক 1 আসুক যেই আসুক। তারপরে হচ্ছে 2 নম্বরে যেটা এখানে 3টা বলছে 3 নাম্বার, তাহলে 2 নাম্বার হচ্ছে যে ডিজিটটা আসবে সেটা হচ্ছে 9 ভাবে আসতে পারে, এবং 3 নাম্বার যেটা সেটা আসতে পারে হচ্ছে 8 ভাবে। এই হচ্ছে 3টা 10 গুণন 9 গুণন 8 টোটাল সাজানো যাবে হচ্ছে 8 10 8 নং 72 700 হচ্ছে 20 ভাবে। তাহলে এখানে এই দুইটা যে 56টা টোটাল সাজানো যাবে হচ্ছে 56 গুণন 720, এটা হবে হচ্ছে অ্যান্সার। আচ্ছা, এবারে এখানে 8 পারমুটেশন, এটা হচ্ছে আমি লেটার নিলাম। এবার এখান থেকে হচ্ছে 10টা থেকে 3টা হচ্ছে আমি নাম্বার নিব। তাহলে এটা যা আসবে 8 পারমুটেশন 2 গুণন 10 পারমুটেশন হবে তার অ্যান্সার, অর্থাৎ হচ্ছে এই 56 গুণন 720, এটা গুণ করলে যা হবে সেটা গুণ করলে থাকবে হচ্ছে 40,320। এটা হচ্ছে 40,320 ভাবে এটা হচ্ছে একটা সিরিয়াল নাম্বারটা গঠন করা সম্ভব। এটা হচ্ছে উইথাউট রিপিটিশন, নো রিপিটিশন। যদি রিপিটিশন হইতো তাহলে এখানে হচ্ছে প্রথম স্থানে হচ্ছে 8 ভাবে যদি লেটার্সের কথা চিন্তা করতাম, তাহলে যেহেতু রিপিট হবে তাহলে দ্বিতীয় স্থানে হচ্ছে 8 ভাবে মানে এ বসুক বি বসুক অথবা সি বসুক বসতে পারতো, তাহলে টোটাল হয়তো 84 ভাবে হচ্ছে সাজাতে পারতাম। এবং সংখ্যার ক্ষেত্রেও প্রথম অঙ্ক হতে পারত 10, দ্বিতীয় স্থানেও উইথ রিপিটিশন এটাও 10 হতে পারত, এবং তৃতীয় যে ডিজিটটা নিতাম সেটাও 10 হতে পারত। টোটাল হয়তো হচ্ছে 1000। তাহলে এখানে 1000 আর সংখ্যাটা হচ্ছে আমার 64, তাহলে এটা হচ্ছে উইথ রিপিটিশন যদি পুনরাবৃত্তি থাকতো, তাহলে এই হচ্ছে অ্যান্সার। On the same side of a tower, two objects are located, অর্থাৎ একটা টাওয়ারের একই পাশে দুইটা বস্তু আছে। The angles of the depression of the two objects observed from the top of the tower, অর্থাৎ এরকম যদি একটা টাওয়ার চিন্তা করি, যেখানে ধরলাম এটা A আর B হচ্ছে টাওয়ারের উচ্চতা, এটা দেওয়া আছে হচ্ছে 150√3 আমার টাওয়ারের উচ্চতা, এবং এবার বলছে যে অ্যাঙ্গেলস অফ ডিপ্রেশন মানে অবনতি কোণ এটা 60 ডিগ্রি যথাক্রমে। তাহলে এটা আমি চিন্তা করলাম এটা হচ্ছে 60 ডিগ্রি, অ্যাঙ্গেলটা হচ্ছে 60 ডিগ্রি, এবং এই অ্যাঙ্গেলটা পাশাপাশি এটা হচ্ছে 30 ডিগ্রি। এটা আমি নাম দিলাম, সাপোজ এটা সি দিলাম, এটার নাম দিলাম হচ্ছে ডি। এইটা হচ্ছে আমার প্রশ্ন, এটাকে আমি জাস্ট ডায়াগ্রাম দিয়ে প্রকাশ করলাম। এখন আমাকে বের করতে হবে যে ফাইন্ড দ্য ডিসটেন্স বিটুইন টু অবজেক্ট, অর্থাৎ এখানে এই যে এই প্রান্ত থেকে এই সি পর্যন্ত দূরত্ব আসলে কতটুকু সেটা জানতে চাচ্ছে। আচ্ছা, এখন এখানে লম্ব দেওয়া আছে এবং কোণের মান দেওয়া আছে, অর্থাৎ লম্ব এবং ভূমি সম্পর্ক। তাহলে এখানে যদি আমি টেনের সূত্র অ্যাপ্লাই করি যে টেন থেটা, তাহলে এখানে টেনের মান হচ্ছে লম্ব বাই ভূমি, তাহলে লম্ব হচ্ছে 150 আর ভূমি হচ্ছে আমার বিসির মান আমি বের করব। তাহলে এখানে ট্যান হচ্ছে 60 ডিগ্রি, তাহলে ট্যান 60 ডিগ্রির মান হচ্ছে √3 ইকুয়াল হচ্ছে
50 √3, এটা সরি এটা হচ্ছে 150 √3, এটা হচ্ছে বাই বিসি। তাহলে এখানে সমান বিসির মান হবে 150 √3 বাই হচ্ছে √3। তাহলে √3 কেটে যাবে, থাকে হচ্ছে 150। তার মানে এখানে বিআরসির মান হচ্ছে 150 মিটার। এবার এখানে হচ্ছে যদি টোটালটা আমি চিন্তা করি যে 30 ডিগ্রি ধরে, তাহলে এখানে হচ্ছে এখানেও টেনের সূত্র অ্যাপ্লাই করতে হবে। বিডির মান থাকে হচ্ছে 450, এটা হচ্ছে এই টোটালটার মান। এখান থেকে শুরু করে এই বিডির মান, এখানে বি এবং সির মান থাকবে 450 মাইনাস 150 ইকুয়াল হচ্ছে 300 মিটার, অর্থাৎ তাদের ব্যবধান হচ্ছে 300 মিটার। এটা হবে হচ্ছে অ্যান্সার। এখানে জাস্ট ফিগার তাকাতে পারলে অঙ্কটা খুব ইজি হবে। তারপরে এখানে সি নম্বরে বলছে যে if √2/3 and 8 √2/81 be the fourth and 10 terms respectively in a geometric series, অর্থাৎ একটা গুণোত্তর ধারার 4তম পদ এবং 10তম পদ যথাক্রমে √2/3 এবং 8 √2/81 এটা দেওয়া আছে। এখন বলছে যে find the 7 term of that series। এখানে হচ্ছে 7 নাম্বার পদটা তাহলে কত হবে, এটা যেহেতু গুণোত্তর ধারা, তাহলে গুণোত্তর ধারার হচ্ছে আমার প্রথম পদ এবং অনুপাতটা বের করতে হবে। তাহলে এখানে হচ্ছে আমরা জানি যে তম পদের সূত্র হচ্ছে ARn-1, এটা হচ্ছে আমার তম পদের সূত্র। এখন এখানে বলছে চতুর্থতম পদ, তাহলে এখানে হচ্ছে AR প্রত্যেক একবার দিলে থাকে 3, এটা হচ্ছে কত √2/3, এবং আরেকটা দেওয়া আছে হচ্ছে 10তম পদ, তাহলে হচ্ছে হবে AR, এটা হচ্ছে 9 ইকুয়াল হবে 8 √2/ এখানে 81। এখন এখান থেকে হচ্ছে আগে আর এর অনুপাতটা বের করতে হবে। এখন এটা আমি ধরলাম হচ্ছে 1 সমীকরণ, আর এটা হচ্ছে 2। এখন 2 কে যদি 1 দ্বারা ভাগ করি তাহলে এখানে এক্স্যাক্টলি থাকবে যে AR তাহলে এখানে আর এর মান অর্থাৎ অনুপাতটা হবে হচ্ছে √2/√3। তাহলে এখানে আর এর মান যদি কোনো একটা ইকুয়েশনে বসাই দিই, যদি এখানে 1 নাম্বার ইকুয়েশন বসাই দেই, তাহলে এখানে হচ্ছে AR3 এখানে এর মান দাঁড়ায় হচ্ছে √3/2। এখন এটা হচ্ছে জাস্ট 6তম পদ বের করতে হবে, অর্থাৎ এখানে 4 থাকে, 4√3 আর নিচে থাকে হচ্ছে 27, এটা হবে হচ্ছে অ্যান্সার। এখানে একটু অঙ্কটা বড় হয়ে গেল, এই জন্য আমি একটু শর্টে করলাম। এখানে হচ্ছে যে √6 আছে, তাহলে এখানে হচ্ছে যদি স্কোয়ারে √2 ধরা যায় তাহলে উপরে 4 থাকে, আর এখানে √3, আবার এখানে হচ্ছে এই যে √3 গুণন √3 স্কোয়ার করলে পরে নিচে হচ্ছে 3 গুণন 3 গুণন 3 অর্থাৎ 27, এটা হচ্ছে তার 7তম পদের, মানে এটা হবে হচ্ছে অ্যান্সার। আমরা একটু বড়। আচ্ছা, তারপর এখানে ফাইন্ড এ নাম্বার নিয়ারেস্ট টু 43558 হুইচ ইজ ডিভিজিবল বাই, এখানে হচ্ছে এই 25, 50 আর হচ্ছে 75-এর যে লসাগু হবে, এটা লসাগু করলে হবে হচ্ছে 250। এই লসাগুকে হচ্ছে এটা দিয়ে ভাগ করতে হবে। তাহলে এখানে বলছে যে নিয়ারেস্ট মানে সব থেকে ক্ষুদ্রতম মানটা আসলে কি হয়, যেগুলো হচ্ছে 25, 50 এবং 75 দ্বারা ভাগ করা যাবে। তাহলে এখানে হচ্ছে 250 দিয়ে যদি 43,500 হচ্ছে 83 কে ভাগ করি, তাহলে
হচ্ছে 83। তার মানে হচ্ছে এখানে যে সংখ্যাটা আমার দেওয়া আছে এটা থেকে যদি 83 বিয়োগ করি তাহলে যেটা পাবো সেটা অবশ্যই হচ্ছে 250 দ্বারা ডিভিজিবল, মানে কোনো ভাগশেষ থাকবে না। তার মানে এখানে এক্স্যাক্টলি অ্যান্সার হবে হচ্ছে 43,583 মাইনাস হচ্ছে 83 ইকুয়াল হবে, এটা হবে হচ্ছে অ্যান্সার। ভিডিওটা অনেক বড় হয়ে গেল, অঙ্কগুলোও একটু বড়। আচ্ছা, তারপর এখানে লাস্টে যে গণিতটা ছিল এটা আসলে অত্যন্ত এটা সবথেকে বেশি ক্রিটিক্যাল এবং এটা ক্যালকুলেটর ছাড়া আসলে করা প্রায় অসম্ভব। এখানে বলছে যে ডেপ্ট অফ টাকা, অর্থাৎ 1000 টাকার ঋণ, যেখানে ইন্টারেস্টটা ছিল 16% এবং সেটা কোয়ার্টারলি মানে ত্রৈমাসিকভাবে 3 মাস পর পর সেটা চক্রবৃদ্ধি হয়েছে, এবং ইট ইজ টু বি অ্যামোর্টাইজড, মানে সেটা পরিশোধ করতে হবে বাই 20 কোয়ার্টারলি ইকুয়াল পেমেন্ট, এবং সেটা সমান হচ্ছে ত্রৈমাসিকভাবে 20টা কিস্তিতে পরিশোধ করতে হবে, সমান কিস্তিতে পরিশোধ করতে হবে পরবর্তী 5 বছরের মধ্যে। হোয়াট উইল বি দ্য অ্যামাউন্ট অফ দিস পেমেন্ট, তাহলে সেখানে আছে পেমেন্টের পরিমাণ কত, অর্থাৎ কিস্তি প্রতি কিস্তিতে কত টাকা করে দিতে হবে এটা বোঝাচ্ছে। আচ্ছা, এখানে কম্পাউন্ডের থেকে কিস্তি বের করা ক্যালকুলেটর স্যার একটু সো টাফ। এখানে আমি আপনাদেরকে একটা লজিক দিই, সেটা হচ্ছে আপনি চিন্তা করেন যে এখানে আমি ধরলাম যে এখানে কম্পাউন্ডেড কোয়ার্টারলি না, এখানে সাপোজ 2 বছরের একটা হিসাব, যেখানে 2 বছরে আপনি 2টা কিস্তি দিবেন, এবং সেখানে সাপোজ চিন্তা করেন যে আপনার এই কম্পাউন্ড ইন্টারেস্টটা ছিল হচ্ছে 4%। এখানে সাপোজ আপনি চিন্তা করেন যে এখানে আমার কম্পাউন্ড ইন্টারেস্টটা হচ্ছে 4%, আমার টাকা হচ্ছে ছিল 1000, এবং বছরে হচ্ছে আমি 2টা কিস্তি দিব, এখানে এই 5 বছরে 20 কোয়ার্টার সাপোজ এখানে আপনি চিন্তা করেন। তাহলে তাহলে এখান থেকে হচ্ছে হোয়াট উইল বি দ্য অ্যামাউন্ট অফ দিস পেমেন্ট, এটা আপনার কিস্তির পরিমাণ কত হবে। তাহলে এখানে 4% মানে হচ্ছে 4% মানে 4/100, অর্থাৎ 1 হচ্ছে 25। তাহলে এখানে কম্পাউন্ড ইন্টারেস্ট মানে কি, আপনি যদি 25 টাকা নেন, অর্থাৎ 25 টাকা যদি আমি নেই, আমাকে হচ্ছে 4% মানে 26 টাকা হচ্ছে কিস্তি দিতে হবে। এটা হচ্ছে আমার প্রথম কিস্তি। এখানে চিন্তা করেন এটা হচ্ছে আমার 1 নম্বর কিস্তি। আচ্ছা, বছর যেহেতু আমার 2টা এবং 2 বছর আমি 2টা কিস্তি দেব, তাহলে এখানে হচ্ছে দ্বিতীয় বছরে 2 বছর মানে এখানে হচ্ছে স্কোয়ার 25 স্কোয়ার, এবং এটা যেটা দিছি আমি এটা আমাকে হচ্ছে স্কোয়ার হিসেবে দিতে হবে 2 বছরে। তাহলে এখানে হচ্ছে 26 স্কোয়ারের মান হবে হচ্ছে 676, এবং 25 স্কোয়ারের মান হবে হচ্ছে 625। এখন আপনাকে বলছে যে ইকুয়াল পেমেন্ট, অর্থাৎ 2টা কিস্তি দিবেন সেটা সমান। তাহলে এইটা আপনার যে 26 টাকা দিয়েছেন আর এখানে হচ্ছে 676, তাহলে 2টা কিস্তি সমান হবে। তার মানে এই প্রথম যে 26 টাকা দিয়েছিলেন, এখানে প্রথম যে হচ্ছে 26 টাকা সেটাকে অবশ্যই 26 দ্বারা গুণ করতে হবে, তাহলে গুণ করলে 2টা সমান হবে। তাহলে 25কেও গুণ করতে হবে 26 দ্বারা, তাহলে 25কে হচ্ছে 26 দ্বারা গুণ করলে থাকে 50। তার মানে এখন একটু দেখেন, এখানে একটু চিন্তা করেন যে প্রথমে আমার হচ্ছে এই 650 আর হচ্ছে 625, 650 যোগ হচ্ছে 625, এই যে 650 ইউনিট এবং হচ্ছে 625 ইউনিট, এই যে মান ছিল সেটা হচ্ছে আমাকে আসল হচ্ছে 1000 টাকা। মানে চিন্তা করলাম, তাহলে এখানে আপনি একটু ভাবেন এই 650 প্লাস 625 এইটা ইকুয়াল হচ্ছে আমার 1000, অর্থাৎ মূলধন আমার আসলে এটা ছিল। তাহলে এখন হচ্ছে আমাকে এই যে 676 আসলে কত সেটা বের করতে হবে, কারণ এখানে আপনাকে লাভ সহকারে হচ্ছে কিস্তি দিতে হবে। তাহলে এখানে হচ্ছে 676 হবে হচ্ছে 1000 গুণন 676 বাই হচ্ছে এটা 1200 হচ্ছে 75, তাহলে এটা ভাগ করলে থাকে 530 টাকা 19 পয়সা, অর্থাৎ 530.19, অর্থাৎ 530 টাকা 19 পয়সা করে আপনাকে 2টা কিস্তি দিতে হবে।
আমি এটা জাস্ট বোঝালাম যে আসলে এখানে কনসেপ্টটা কি। এখন আপনি চিন্তা করেন যে এখানে হচ্ছে কোয়ার্টারলি, মানে বছরে হচ্ছে 3 মাস, মানে বছরে 4টা, তার মানে 5 বছরে হচ্ছে 4 5 20, 20টা আপনাকে কিস্তি দিতে হবে। 20 কোয়ার্টারলি এখানে হচ্ছে যেহেতু 5 বছর, মানে বছরে 4টা করে 5 বছরে হচ্ছে 20টা, সেম ভাবে হচ্ছে আপনাকে 20টা কিস্তি দিতে হবে এই প্রসিডিউরে। তাহলে এটা তো আমি জাস্ট 2 বছরে দেখালাম একটা কনসেপ্ট এখানে, যে এইভাবে আসলে ইনস্টলমেন্ট কাজ করে, কিস্তি টাকা দিতে হয় এখানে। তাহলে এটা 20 ক্ষেত্রে আমি কিভাবে চিন্তা কিন্তু দেখালাম 1 বছর, এটা 2 বছর, 3 বছর, হ্যাঁ, 4 বছর। তাহলে এখানে কিন্তু অনেক টাফ হয়ে যাবে। সেই ক্ষেত্রে এইটা সমাধানের জন্য যদি গুণোত্তর ধারার কনসেপ্ট অ্যাপ্লাই করা যায়, এখানে কি রকম, এখানে হচ্ছে প্রথম কিস্তি ছিল হচ্ছে এক্স, এটা 1 প্লাস, আমরা সূত্র জানি যে 1 প্লাস হচ্ছে আর বাই 100, তার মানে হচ্ছে 4 বাই হচ্ছে 100, এটা ছিল আমার হচ্ছে 1 বছরে। তারপরে দ্বিতীয় কিস্তি হবে x ডিভাইডেড 1 প্লাস 4 বাই হচ্ছে 100, তার উপরে হচ্ছে 2, এভাবে হচ্ছে পর্যায়ক্রমে কত পর্যন্ত চলবে, n পর্যন্ত, 20 পর্যন্ত চলবে, এবং টোটালটা কত হবে 1000। এখানে x এর মানটা বের করতে হবে বলতে কিস্তি। এখন এটা হচ্ছে একটা গুণোত্তর ধারা। এখন গুণোত্তর ধারা আমার সূত্র জানি যে Sn অর্থাৎ সমষ্টি ইকুয়াল কি হয়, যে প্রথম পদ ইনটু হচ্ছে 1 মাইনাস আর পাওয়ার n ডিভাইডেড হচ্ছে 1 মাইনাস হচ্ছে আর, এটা সমষ্টির সূত্র। তাহলে এখন a বলতে তো হচ্ছে প্রথম পদ এটা, আর দ্বিতীয় পদ হচ্ছে এটাকে ভাগ করলে পরে, অর্থাৎ প্রথম পদ এবং অনুপাতটা একই পাওয়া যাবে। এখানে হচ্ছে আরটা হচ্ছে রেট অফ ইন্টারেস্ট। এখানে যেহেতু কোয়ার্টারলি বলছিল যে বছরে 4 বার, তাহলে যদি বছরে 16 হয় তাহলে এখানে 4 দ্বারা ভাগ করলে থাকে হচ্ছে 4%। তাহলে এইটার হচ্ছে যদি বের করি, আমি সমষ্টি বের করি, তাহলে এখানে এক্স্যাক্টলি সমষ্টি হবে Sn ইকুয়াল, এখানে আমি একটু এটা দেখালাম না যে আসলে এটা আছে 4 না ধরে এটা 8%, অর্থাৎ রেট অফ ইন্টারেস্ট যদি 8 ধরে করি, তাহলে এখানে মান আসবে হচ্ছে 1 ডিভাইডেড হচ্ছে আর 1 মাইনাস 1 ডিভাইডেড হচ্ছে 1 প্লাস আর, এবং তার উপরে হচ্ছে n। এখানে n বলতে এখানে হচ্ছে 20টা কিস্তি দিতে হবে, এটা হচ্ছে আমার সূত্র যে এর সমষ্টির। তাহলে এখানে প্রথমে আমার হচ্ছে প্রিন্সিপাল ছিল p, এবং এ হচ্ছে আমার কয়টা কিস্তি, প্রতি কিস্তি, এবং তার মান হচ্ছে এইটা যে Sn। এখন আমাকে এখান থেকে হচ্ছে এর মান বের করতে হবে। তাহলে a সমান হবে হচ্ছে p বাই এই হচ্ছে Sn, এটা হচ্ছে Sn এর মান। তাহলে এখানে এক্স্যাক্টলি দাঁড়াবে a ইকুয়াল হচ্ছে 1000 বাই নিচে হচ্ছে Sn। এখানে যদি এর মান বসান, যে আর হচ্ছে ছিল আমার 0.04, যেহেতু 4%, তাহলে এখানে হচ্ছে 0.04, তাহলে 1 বাই হচ্ছে 0.04 মানে বোধ হচ্ছে 25। তাহলে এখানে 1 মাইনাস হচ্ছে, এটা ক্যালকুলেটর করলে থাকে, এখানে যদিও অঙ্কটা এইভাবে আসলে করা যাবে না, এই ক্যালকুলেটর ছাড়া এক্স্যাক্টলি অ্যান্সার আসবে না, কারণ অবশ্যই দশমিক আসবে। তাহলে 1 মাইনাস হচ্ছে 0.456, তাহলে 25 সাথে গুণ করলে থাকে 13 হচ্ছে 59। এখন 1000কে যদি এই 13.5 দ্বারা ভাগ করেন তাহলে আসবে হচ্ছে 72.72, অর্থাৎ প্রতি কিস্তিতে আপনাকে 72 টাকা 72 পয়সা করে হচ্ছে কিস্তি দিতে হবে। এটা হচ্ছে অ্যান্সার। এখন আপনি একটু ভাবেন যে আসলে 1 বছর বা 2 বছর যদি দিত, 2টা কিস্তি, তাহলে কিন্তু নর্মালি আমরা এই কনসেপ্টে অ্যাপ্লাই করে করতে পারতাম, কিন্তু এখানে দিছে হচ্ছে 5 বছরে হচ্ছে 20টা কিস্তি। তাহলে অবশ্যই কিন্তু এটা হচ্ছে ফিনান্স এর একটা সূত্র, যেখানে গুণোত্তর ধারাটা অ্যাপ্লাই করা হয়েছে, যে এইভাবে হচ্ছে প্রথম কিস্তি, দ্বিতীয় কিস্তি, এভাবে হচ্ছে চলতে থাকবে, প্রথম বছর, দ্বিতীয় বছর, তৃতীয় বছর, বা কিস্তির পরিমাণ। তাহলে এই হচ্ছে কনসেপ্ট। এটা একটু ক্রিটিক্যাল মনে হতে পারে, কিন্তু প্র্যাকটিস করলে, মানে বিষয়টা, ভিতরের বিষয়টা বুঝলে কিন্তু অত কঠিন লাগবে না। তাহলে অ্যান্সার হবে হচ্ছে 72 টাকা 72 পয়সা, মানে জটিল একটা ক্যালকুলেশন। তারপরে 6 নম্বর ছিল হচ্ছে, ভিডিওটা অনেক বড় হয়ে গেল,
বেঙ্গলি টু ইংলিশ, এটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা দেখে নিতে পারেন। তারপরে লাস্ট ছিল 7 নম্বরে যে ফরেন এইড অ্যান্ড ইনভেস্টমেন্ট ব্রিং মোর রিস্ক দেন বেনিফিট ফর ডেভেলপমেন্ট কান্ট্রিজ, এটা একটা আর্গুমেন্ট লিখতে বলছিল। এই ছিল টোটাল প্রশ্ন। পরীক্ষার্থী যারা, তাদের জন্য শুভকামনা। ধন্যবাদ সবাইকে।